সামনেই কোরবানির ঈদ, তবে আগের মতো এখন আর ব্যস্ততা নেই চাঁদপুর জেলার কামারদের। সারা বছর অলস সময় পার করলেও কোরবানির মৌসুমে বেশ ব্যস্ততা বেড়ে যেত কামারপাড়ায়। দিন রাত সমান তালে লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠত প্রতিটি কামার ঘর। অনেকেই আসতো কোরবানি করার অন্যতম অনুষঙ্গ ছুরি, বটি, হাসুয়া তৈরিতে, আবার কেউ বা আসতো এসব সরঞ্জাম শান দিতে। আমরা সামনে কোরবানি ঈদ উপলক্ষে কর্মকারের দোকানে আসছি কিছু ছুরি চাপাটি কেনার জন্য, যেহেতু অনলাইনের যুগ, অনলাইনে তো কিছু কেনাকাটা করছি। আমরা যে অনলাইন থেকে আমরা অনেক ছুরি নেই, কিন্তু এই ছুরিগুলা ঠিকসে হয় না। এই ছুরিগুলো আমাদের অনেক সময় ভেঙে যায়, তবে এগুলা বানানো ছুরি তো, বানানো ছুরিগুলো অনেকদিন ঠিকসে হয়। সময়ের পরিক্রমায় অনলাইন ও আধুনিক মেশিনের তৈরি সরঞ্জামে বাজার ছেয়ে যাওয়ায় কামার শিল্পে পড়েছে ফাটা, যার কারণে চাঁদপুর শহর সহ আশেপাশের কামারপল্লীতে ব্যস্ততা কমেছে কয়েক গুণ। যদিও একসময় কোরবানির ঈদের সপ্তাহ দুয়েক আগে থেকেই হাতুড়ির টুংটাং শব্দে মুখর থাকত কামারপাড়াগুলো। পেশায় ভাটা পড়ায় দিন দিন কামার শিল্পীরা বংশ পরম্পরায় পাওয়া পেশা ছেড়ে খুঁজে নিচ্ছেন অন্য পেশা। এতে হারিয়ে যেতে বসেছে এই শিল্পটি। যে পরিমাণ আমরা ছুরি চাপাটি দা বটি তৈরি করেছি, আমাদের এখন বিক্রি হচ্ছে না। আর আমাদের যে কর্মকার শিল্প, এই কর্মকার শিল্পের মালামাল না ক্রয় করে মানুষের ঘরে বসে অনলাইনের দা বটি কি ছুরি চাপাটি কি ক্রয় করতেছে, কিন্তু এগুলা তো মানসম্মত না। লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি এই দোকানটাতে, কিন্তু ওই অনুপাতে আমরা কোনো কাস্টমার পাচ্ছি না, সবাই অনলাইনে বুকিং দিছে। এভাবে যদি আমাদের কিছু পুরনো কাস্টমার গুলাই আসছে, কিন্তু নতুন কেনার শখ হচ্ছে অনলাইনে। এখন অনলাইনে কিনতে গিয়ে দেখা যায় আমাদের এই ব্যবসাটাই আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। একটা সময় আমরা এই ব্যবসাটাকে ধরে রাখতে পারবো না। চাঁদপুর শহরের বিভিন্ন কামার দোকান ঘুরে দেখা গেছে সেখানে নেই ক্রেতাদের ভিড়। আশানুরূপ বিক্রি নেই বলে কামারদের মনে কোনো আনন্দ নেই।